সোনারগাঁও জাদুঘরে লোকশিল্প মেলা, এখানে অনেক কিছু পাওয়া যায়। এটাই আজকে দেখাবো। সোনারগাঁও জাদুঘরে আপনারা কিভাবে যাবেন। এই জায়গাটা এত সুন্দর বলার বাহিরে। তো আমরা যেদিন গেছিলাম তখন হচ্ছে লোকশিল্প মেলা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা টিকিট নিয়ে 50 টাকা করে পার পিস, 50 টাকা করে টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেছি। এটা মেইন গেট ছিল। তো এই যে গেটের সামনে এটা হচ্ছে আর কি ভিউ ছিল জাদুঘরে যাওয়ার। তো ভিতরে জাদুঘরে গেলাম, এখানে অনেক কিছু দেওয়া আছে, পুরানো কালের জিনিসপত্র। এই যে এখানে লেখা আছে রাজার আমলে যারা 19 শতাব্দীতে যারা এগুলা কি ব্যবহার করতো, এগুলো জাদুঘরে সাজানো আছে। এই জীবনচিত্র কিরকম ছিল সেটাই। এখানে হিন্দুদের কিছু জিনিস আছে, নকশি কাঁথা আছে, তারপর হচ্ছে নকশি চাদর আছে, এখানে হচ্ছে রাজাদের জুতো, তারপর অনেক পদের জিনিস আছে, সেগুলো ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম। এখানে অনেক লোক ছিল, তারাও দেখতেছিল। এই যে এখানে কুমার টুমার এইসব মাটির জিনিস আর কি তৈরি করা হয়। আর সোনারগাঁও হচ্ছে জামদানির জন্য বিখ্যাত। এখানে জামদানিও আছে, দেখবেন 19 শতাব্দী সেই জামদানিগুলো আছে, পাওয়া যায়। এই যে আবারও এটা হিন্দুদের কি আমি জানি না আসলে। আরও অনেক জিনিস আছে, যে মানে অনেক টাইপের জিনিস আছে, এখানে গেলে আপনি বুঝতে পারবেন। তারপর আমরা মেলার ভিতরে ঢুকি। মেলার ভিতরে এগুলো পাওয়া যেতেছিল খুবই অল্প দামে, ঘর সাজানো জিনিস। এই সেক্টরটা আমার অনেক ভালো লাগছিল, তো একটু ভিডিও নিয়ে নিলাম। এবার এই যে পাখির বাসার, এটা অনেক ভালো লাগছে, এটা বারবার দেখতেছিলাম। তারপর পুতুল পাওয়া যেতেছিল, এগুলোর দাম 100 টাকা করে চাচ্ছিল। চিরুনি, তারপর হচ্ছে মানে কসমেটিক আইটেম থেকে সব পাওয়া যায় এখানে। তো এগুলো সব কিছু ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। এখানে অনেক ধরনের আইটেম আছে, মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে এভরিথিং আপনি পাবেন। তো এটা দেখা শেষে আমরা একটু পিছন সাইডে গেলাম। এটা হচ্ছে পিছন সাইডের জায়গাটা, সোনারগাঁও মানে মেইন যে জাদুঘরটা না, ওইটার পিছনের যে দিঘি ওইটা। এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফিজ।